কুষ্টিয়ার পোড়াদহে এবার ছাত্রী ধর্ষণের অভিযোগ উঠেছে মাদ্রাসার সুপারের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী মাদ্রাসা ঘেরাও ও ভাঙচুর করে। এ ঘটনায় সোমবার রাতে মাদ্রাসার প্রধান মাওলানা আব্দুল কাদেরকে গ্রেফতার করেছে পুলিশ। কুষ্টিয়া প্রতিনিধি শরীফুল ইসলামের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কোনোভাবেই যেন থামানো যাচ্ছে না ধর্ষক নামক দানবদের। এদের হাত থেকে নিস্তার পাচ্ছে না শিশু থেকে শুরু করে বৃদ্ধারাও। এবার এই ভয়াবহ সামাজিক ব্যাধির শিকার হয়েছে অষ্টম শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রী। আর অভিযোগের তীর মিরপুরের পোড়াদহ ইউনিয়নের সিরাজুল উলুম মরিয়ম নেসা মাদ্রাসা সুপার মাওলানা আব্দুল কাদেরের দিকে। এলাকাবাসীর অভিযোগ, বেশ কিছুদিন ধরেই ওই ছাত্রীর ওপর পাশবিক নির্যাতন চালিয়ে আসছিলেন মাওলানা আব্দুল কাদের। সোমবার ঘটনাটি ওই ছাত্রী তার এক সহপাঠীকে জানায়। পরে এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। আমরা গ্রামের লোক সবাই মিলি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এখন আদালত যে শাস্তি হয় শাস্তি দেবেন। আব্দুল কাদেরের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে মাদ্রাসা ত্যাগের হুমকি দিয়েছে শিক্ষার্থী ও অভিভাবকরা। সুপারের কঠোর শাস্তি দাবি করেছেন নির্যাতিতার বাবা। এই ঘটনা যদি হয়ে থাকে আমরা এই মাদ্রাসায় আর মেয়েরা আর দেবো না। অন্য মেয়ের বাবা আমার কাছে বলে, তারপরে আমরা জানতে পারি যে তোমার মেয়ের সাথে এরকম খারাপ আচরণ। সব মেয়ের বাবাই বিশ্বাস, আপনি হলেও তো বিশ্বাস চাইতেন নাকি? খবর পেয়ে ওই ছাত্রীকে হেফাজতে নিয়েছে পুলিশ। উত্তেজনা ছড়িয়ে পড়লে গা ঢাকা দিলেও সোমবার রাতেই অভিযুক্ত মাদ্রাসা সুপার আব্দুল কাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। পুরো বিষয়টা আমরা তদন্ত করে দেখছি এবং তদন্তের আমাদের কিছু অগ্রগতি আছে এবং এই তদন্তে যারই নাম আসবে কেউ ছাড় পাবে না, এটুকু আমি দৃঢ় চিত্তে বলতে পারি। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।